আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সকলকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা ইফতারেও করে নিতে পারবেন এবং বাসায় চটজলদি গেস্ট আসলে তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটা। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিড়া নিয়েছি, এখানে লাল চিড়া নিয়েছি আমি। চিড়াটাকে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি লাল চিড়া নিয়েছি, আপনারাও লাল নিতে হবে, তেমন কোনো কথা নেই, সাদা চিড়া নিলেও হয়ে যাবে। তো এখন চিড়াটাকে আমি খুব সুন্দর করে একটু ঘষে ঘষে ধুয়ে নেব, কারণ চিড়ার মধ্যে অনেক বালু থাকে, ময়লা থাকে, দেখতেই পাচ্ছেন ধোয়া সাথে সাথে ময়লা কিন্তু বের হতে শুরু হয়েছে। লাল চিড়াটা নেওয়ার কারণ হচ্ছে এটা অনেকটা হেলদি একটা, আম, সাদাটা থেকে লাল চিড়াটাতে বেশি পুষ্টিগুণ বেশি থাকে, তাই আর কি। তো ধুয়ে নেওয়ার পর দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি আবারও কিছুটা পানি দিয়ে চিড়াটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এটাতে কিন্তু চিড়াটা অনেকটা ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর চলে এসেছি। তারপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের নিয়ে নিতে হবে, তা না হলে এই রেসিপিটা কিন্তু তৈরি করা যাবে না একদমই। ডিমটা নর্মাল তাপমাত্রায় না হলে তাহলে এই নাস্তাটা ফুলতে চাইবে না, তাই আর কি। তো 10 মিনিট পর দেখুন চিড়াটা আমি ভালো করে চিপে চিপে উঠিয়ে নিচ্ছি, একদম পানি থাকা যাবে না। তো আশপাশ থেকে শব্দ আসতে পারে, ইগনোর করবেন। তো সবগুলো আমি খুব সুন্দর করে পানি চিপে চিপে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন সবগুলো চিড়া আমি উঠিয়ে নিয়েছি। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিচ্ছি 1/4 কাপের মতো চালের গুঁড়া, বাইন্ডিংয়ের জন্য অবশ্যই এটা অ্যাড করতে হবে। দিচ্ছি 3টা এলাচ, যেটাকে আমি হালকা থেতলে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, আর এটা অবশ্যই অ্যাড করবে। দিচ্ছি পিঞ্চ অফ ফুড কালার, আর দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করার চেষ্টা করবেন, বেকিং পাউডারটা না। আর সোডাটা দিলে কিন্তু নাস্তাটা অনেক ফ্লফি হবে, তার জন্য আর কি সোডাটা ব্যবহার করা হচ্ছে। এখন সবগুলো উপকরণ সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নেব। আর এই মাখাটা খুব পারফেক্টলি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। মেখে নেওয়ার পর এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি একটা জারে ঢাকনা নিয়েছি, যাতে সবগুলো নাস্তা সেমভাবে তৈরি করা যায়। তাই আর কি, আপনারা চাইলে বিভিন্ন কুকি কাটার আছে, সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে নাস্তাটা তুলতে সমস্যা না হয়। হাতে একটু তেল মেখে নিচ্ছি, নাস্তাটা যাতে সুন্দরভাবে তোলা যায়, তাই হাতে একটু তেল মেখে নিচ্ছি। এখন সুন্দর করে একটু পরিমাণ মতো নাস্তাটা লাগিয়ে নিচ্ছিলাম। বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু এটা বের হতে চাইবে না। খুব ইজিভাবে বের করতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটু হাতে সেট করে নিচ্ছিলাম। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। সেম প্রসেসে আমি কিন্তু আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতে একটু তেল মেখে নিলে কিন্তু একদমই হাতে চিপচিপে লাগবে না। আর আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন ইজিভাবেই কিন্তু নেমে যাচ্ছে, একটু তেল মেখে নিলে খুব সুন্দর হবে। এখন যেহেতু একটুখানি চিপচিপে মনে হচ্ছে, এটা বানাতে বানাতে সবগুলো নাস্তা কিন্তু সেট হয়ে যায়, তো ভয় পাওয়ার কিছু নেই। তো এখন আমি এগুলি তৈরি করে নিয়েছি। এগুলি চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যাবে, ইজি কিছু ইনগ্রিডিয়েন্টসেই হয়ে যাবে। তো এখন আমি চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করেছি। এখানে আমি এই নাস্তাগুলো ডিপ ফ্রাই করব। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন, সেক্ষেত্রে নাস্তাটা যতটা ফুলবে, শ্যালো ফ্রাই করলে কিন্তু নাস্তাটা ততটা ফুলবে না। আর ডিপ ফ্রাই করলে দেখা যায় কি ভিতরের যে অংশটা সেটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর শ্যালো ফ্রাইও সেদ্ধ হবে না কেন, হবে, তবে খুব লো মিডিয়ামে রেখে কিন্তু এগুলি ভেজে নিতে হবে। আর অবশ্যই তেলটাকে ওভারহিট করে নেবেন, তা না হলে নাস্তাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেন যখন দেখবেন একটা ব্রাউন কালার চলে এসেছে, তখনই কিন্তু নাড়াচাড়া করার চেষ্টা করবেন। এর আগে কিন্তু একদমই নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেন আস্তে আস্তে চুলার হিটটা কিন্তু লোয়ে করে নিবে, তা না হলে এটা খুব দ্রুত কালার চলে আসে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই মুহূর্তে আমি আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করব আমি। দেখেই বুঝে নিতে পারছেন নাস্তাটা ফুলে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক মজাদার লাগছে, দারুণ মজার হয়েছে। একবার কিন্তু ট্রাই করতে পারেন। ইফতারে কিন্তু সবার কম বেশি ডেজার্ট আইটেম লাগবে, তো সেক্ষেত্রেও যদি এটা আপনারা তৈরি করতে চান, এটা কিন্তু দারুণ মজার একটা ডেজার্ট উপহার হবে।
যেমন ক্রিসপিনেস ভাবটা থাকবে, তেমন সফট থাকবে, জুসি থাকবে। আর একটা কথা, আপনারা চাইলে এখানে কিন্তু নারকেল কোড়ানো ব্যবহার করতে পারেন। আমি স্কিপ করেছি কারণ রোজার সময় এমনিতেই সকলের কম বেশি অনেক কিন্তু গ্যাসের প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আমি এটা ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করে নিতে পারেন। আর হচ্ছে নারকেলটাও স্কিপ করতে পারেন, কারণ নারকেলে অনেক গ্যাস তৈরি হয়, কম বেশি সবাই জেনে থাকেন এই বিষয়টা। তো সুন্দর একটা কালার চলে আসার পর আমি এটা তুলে নিচ্ছিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাটা। তো আমি আবারও বলছি, আন্তরিকভাবে দুঃখিত, আশপাশ থেকে কিন্তু অনেক শব্দ আসছে যেটা ইগনোর করতে পারছিলাম না, তো আপনারাও ইগনোর করবেন। তো আমি আমার পছন্দ মতো কালার করে তুলে নিয়েছি। তো যে দুইটা আমি পরে দিয়েছিলাম সেটার কালার এখনো আসেনি, তাই সাইডে রেখে বাকি নাস্তাগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। তো এই মুহূর্তে বলে নিচ্ছি, কারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন, আমি একদমই নতুন। ফলো করে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপিটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুনদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, নোটিফিকেশন অবশ্যই অলে রাখবেন, তাহলে সবগুলো রেসিপি কিন্তু আমি পোস্ট করার সাথে সাথে পেয়ে যাবেন নোটিফিকেশন। তো কথা বলতে বলতে কিন্তু আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর অবশ্যই চুলার হিটটা লোয়ে রেখেছি বলে দিয়েছি। তো একইভাবে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি, এখন সার্ভ করে দেখাবো। এই নাস্তাটা আপনারা কিন্তু আবারও বলছি চটজলদি বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু দারুণ মজা আর সুস্বাদু হয়। ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, এটা খেতে এত মজা হয়েছিল, ভিতর থেকে প্রত্যেক বাইটে ক্রিসপিনেস একটা ভাব আসছিল, সফট একটা ভাব আসছিল, জুসি একটা ভাব আসছিল। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, এই নাস্তাটা একদমই ফেল হবে না, দ্বিতীয়বার এটার ফরমাইশ অবশ্যই পেয়ে যাবেন। তো সকলকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ এই আল্লাহর রহমতের মাসে সবার দোয়াই কিন্তু আল্লাহ কম বেশি কবুল করে থাকেন। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকে চলে যাচ্ছি, শুভেচ্ছা জানিয়ে। তো নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের পাশে থাকবেন, আমাকেও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।